হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কুদরত দিয়ে হযরত ঈসাকে তৈরি করেছেন বিনা বাপে। আল্লাহর কুদরত আর ক্ষমতা দেখিয়েছেন, আমি চাইলে পারি, এটা আমার সিস্টেম, বাপ মা দিয়ে হবে, তবে সিস্টেমের আমি মুহতাজ না, আমি কারো মুখাপেক্ষী না, আমি বিনা বাপেও সন্তান তৈরি করতে পারি। ঈসা আলাইহিস সালাম ছিলেন সেই প্রকৃষ্ট দলিল। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা কোলে করে নিয়ে যখন আসছেন লোকালয়ে, আর আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে শিখাই দিয়েছেন, কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি বলবা লান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আমি কোনো মানুষের সাথে আজকে কথা বলতে পারবো না। কেন? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজার মানত করছি, আমি রোজাদার। আমাদের এখন রোজা রাখতে হলে যেমন খাওয়া দাওয়া করা যায়, আগেকার সময়ে রোজার ভিতরে কথাও বলা যেত না, কথা কইলে রোজা ভেঙে যাবে, এরম ছিল। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কেউ জিজ্ঞেস করলে তোমাকে এই বাচ্চা নিয়ে যখন যাবা, ইয়া মারিয়াম কি লই আইছো তুমি, আয়। তো বলছে কোনো কথা বলবো না, তুমি একটু বলবা আমি রোজাদার, আমি কারোর সাথে কথা বলতে পারবো। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও, ও হারুনের বোন, তোমার বাপ তো কোনো বাজে মানুষ ছিল না, তোমার বাপ তো বড় নেককার ছিল, বাইতুল মাকদিসের ইমাম ছিলেন, জাতীয় খতিবার ইমাম ছিলেন। মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আম্মাও তো কোনো নষ্ট চরিত্রের লোক ছিলেন না, নষ্টা ভ্রষ্টা ছিলেন না, পুত পবিত্র ছিলেন। তুমি এটা কি নিয়ে আসলা, কোত্থেকে কি আনলা, আমাদের অকল্পনীয় বিষয় কেমনে করলা। ফাশারাত ইলাইহি, আল্লাহ বলে দিয়েছেন মারিয়ামকে, তুমি কিছু বলবা না, যা বলার বাচ্চা বলবে, যা বলার কে বলবে, বাচ্চা বলবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, হযরত মারিয়াম কোলের বাবুর দিকে ঈসার দিকে ইশারা করে দিলেন। এরাকে ফাজদামি পাইছো, আকাম কুকাম ঘটাইছো, আবার ওহন কয় বাচ্চায় জবাব দিব, কাম করছো তুমি, বাচ্চায় জবাব দিব, নাউজুবিল্লাহ। ইহুদিরা কিন্তু এই কথাই কয়। কোরআন বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অপার কুদরত আর ক্ষমতার এক বিস্ময়কর নমুনা। বিনা বাপে শুধু মা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুত পবিত্র চরিত্রের অধিকারিণী একজন নারী। পৃথিবীর সেরা হযরত আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে তার ভিতরে সেরা 4 নারীর ভিতরে একজন। শ্রেষ্ঠ নারী কয়জন? তার ভিতরে একজন, হযরত মারিয়াম। আর ইহুদির বাচ্চারা কি বলে, না না না, যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম এসে তাদের ইহুদিদের উল্টা পাল্টা গোলা ধরায় দিছেন, আর ইহুদিরা খেপে হযরত ঈসারে কইতেছে তো হারামজাদা, তো জন্মের ঠিক নাই, নাউজুবিল্লাহ। লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কোলের বাচ্চার সাথে আমরা কেমনে কথা কম, আমরা কিভাবে কথা বলবো। এটা হলো তাদের মধ্যে যারা ভালো মানুষ ছিলেন, যারা হযরত মারিয়ামকে তখনও কোনো দোষারোপ করছিলেন না, কিন্তু তারা খুব অবাক হয়ে জিজ্ঞেস করছেন, মারিয়াম তোমার থেকে তো এই ঘটনা ঘটার না, তুমি কিভাবে ঘটালে। ইশারা করার পরে তারা বলছে আমরা কোলের বাচ্চার সাথে কিভাবে কথা বলবো। তাদের এই প্রশ্ন শেষ করার সাথে সাথে কোলের বাচ্চা কথা বলতেছে। কে বলান, কে বলান? ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যাদের কাছে আল্লাহর কিতাব থাকে
যে ব্যক্তি আল্লাহর কিতাব অনুযায়ী আমল করে তার মধ্যে যে যোগ্যতাটা পয়দা হয় সেটা হলো এই, সে যেখানেই যায় সেখানেই বরকত হয়। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমাকে বরকতময় বানিয়েছেন আমি যেখানেই থাকি না কেন। তাহলে কিতাবওয়ালা, আল্লাহর কিতাব অনুযায়ী যারা আমল করে, যাদের কাছে কিতাবের ইলম থাকে, এরকম ব্যক্তিরা যেখানেই থাকে সেখানে বরকত হয়। আরে কি হয়? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। নিশ্চয় আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি বহু সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য উপযুক্ত করে, বাতিল মাল ফেলার জায়গা ভাগাড়, ডাস্টবিনের মধ্যে, ভাগাড়ের মধ্যে বাতিল মাল, নষ্ট মাল ফেলে দেওয়া হয়। উন্নত বিশ্বে ওই জিনিসগুলাকে আগুনে পুড়িয়ে পরিষ্কার করা হয়, জার্মমুক্ত করা হয়। আরে আমরা যে সমস্ত ময়লা টয়লা ফেলি না ডাস্টবিনে, এগুলা উন্নত বিশ্বে কি করে? এগুলাকে আবার গাড়িতে করে নিয়ে জমা করা হয় এক জায়গায়, অনেক দূরে এক জায়গায় নেয়, সেখানে উন্নত মেশিন আছে, মেশিনারিজের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে এগুলো সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলে, রাখে না। কেন? কোন রকমের জার্ম, কোন রকমের জীবাণু যেন এদিক ওদিক না ছড়ায়। কুফরের জীবাণু, আল্লাহর নাফরমানির জীবাণু, এটা ভয়ঙ্কর জিনিস। এই জীবাণু ধ্বংস করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম নামক এক বিশাল জায়গা তৈরি করে রেখেছেন, ওখানে সব জীবাণু ফেলবে। যাও, আবর্জনা, এগুলা কি আবর্জনা। আর যার কাছে ঈমান আছে, আমল আছে, নবীর তরিকা অনুযায়ী চলার যোগ্যতা আছে এবং সে চলে, এইরকম ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বহুত বড় মূল্যবান সৃষ্টি, বহুত প্রিয় সৃষ্টি। তার জন্য আল্লাহর মেহমানখানা, গেস্ট হাউস, জান্নাত বরাদ্দ করে রাখা হয়েছে। তো দুনিয়াতে মানুষ কয় রকম? আসল মানুষ দুই হলো, দেখতে মানুষ, আসলে অমানুষ। উপরওয়ালার দৃষ্টিতে আসলে মানুষ নয়। সুম্মা রাদাদনাহু আসফালা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কারা ওই মানুষ? যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বাইরেও সুন্দর আকৃতি আর গঠন দিয়েছেন, তার ভেতরটাও গঠন হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাহলে মানুষ আসলে বাইরেও মানুষ, ভেতরেও মানুষ ওই ব্যক্তি যার কাছে ঈমান আর আমল আছে। এদেরকে মানুষ গণনা করা হয় উপরে। তো জমিনওয়ালারা ভালোবাসে মানে জমিনের নেককাররা তাকে ভালোবাসে, আর জমিনের বদকাররা, দুই নম্বর মানুষরা তাকে ভালোবাসলো কি বাসলো না তার কোনো ইয়ত্তাই নাই, তার কোনো হিসাবের ভিতরেই তো আয় না। ওদেরকে তো গুনতেছেই না কেউ। আসমানওয়ালারা তো এদেরকে গুনেই না যে এগুলা মানুষ, এগুলো তো বাতিল মাল, ভাগাড়ে যাবে। বুঝাতে পারি নাই? নেককার মানুষদের দিলের মধ্যে তার ভালোবাসা তৈরি হয়ে যায়। ঈমানওয়ালা আমলওয়ালারা তাকে ভালোবাসে।
তার মহব্বত ঈমানওয়ালা এবং আমলওয়ালাদের দিলের মধ্যে থাকে, বোঝা গেল এই ব্যক্তিকে মাওলায়ে পাক ভালোবাসেন। অতএব আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন কি বাসেন না এটা বোঝার জন্য একটা লক্ষণ হলো এই, প্রত্যেকেই নিজেই নিজের পেরিমিটারে এটাকে হিসাব নিকাশ করে ফেলতে পারে, মেপে ফেলতে পারে। সে নিজেই দেখে নিতে পারে যে আল্লাহর কাছে আমার মাহবুবিয়ত আছে না নাই। কিভাবে? যদি দেখে আল্লাহওয়ালাদের কাছে তার ভালোবাসা আছে, মহব্বত আছে, আল্লাহওয়ালারা তাকে স্নেহ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, দুষ্ট লোক তাকে খারাপ মনে করে, বোঝা গেল এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। আর যদি দেখা যায় দুনিয়ার নেককাররা, পরহেজগাররা ভালোবাসে না, সমস্ত বদমাশ তাণ্ডবকারীরা ভালোবাসে, খোদাদ্রোহী লোকগুলো তাকে ভালোবাসে, বুঝতে হবে সে মাবগুদুন ইনদাল্লাহি ওয়া ইনদা আহলিস সামা। যদি দেখা যায় যে কোনো ব্যক্তিকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত লোকরা ভালোবাসে, আল্লাহওয়ালারা ভালোবাসে না, বুঝতে হবে এই লোক আল্লাহর কাছে মাবগুদ, ধিক্কৃত। আমি মনে হয় বুঝাতে পারি না এই বিষয়টা। আর আরেকটা জিনিস আপনারা জানেন, তাহলে বোঝা গেল এই যে কবুল বলা হচ্ছে, গ্রহণযোগ্যতা তৈরি করে দেওয়া হয়, এই গ্রহণযোগ্যতা একটা ব্যাপক অর্থে না বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে যে আল্লাহ ওয়ালাদের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। মেরে মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আল্লাহ পাকের ভালোবাসা আর মহব্বত কিভাবে পাওয়া যায়? আল্লাহ পাকের ভালোবাসা আর মহব্বত পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার মাধ্যমে। যখন মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে এবং সুন্নত ফলো করে চলবে, নবীজির তরিকা অনুযায়ী চলবে, নিজের ব্যক্তি, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের সর্বক্ষেত্রে আশপাশে আল্লাহর নবীর সুন্নতকে সে বাস্তবায়ন করার জন্য মেহনত করে, চেষ্টা করে, এরকম হবে। এরকম ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে পছন্দ করেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমি নবীজির পরিপূর্ণ অনুসরণ করো, ইত্তিবা করো, পরিপূর্ণভাবে ফলো করো। ফলাফল কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। কে ভালোবাসবে তোমাদেরকে? আরো আস্তে, কে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ফলাফল হবে আল্লাহ যদি ভালোবাসেন তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন, দোষ যদি ধর্তব্য নয়। যে কোনো প্রধানমন্ত্রী যদি কাউকে ভালোবাসে তাহলে তার দোষ হইলেও, এটা হইলেও, সেটা হইলেও সেগুলা বহাল থাকে না, কয় না কেন? ওগুলা কোয়াশ হয়ে যায়। আর যদি পছন্দ না করে, কয় না কেন? যতই ভালো হও না কেন, তোমার হাঁটার ভিতরে কেমন জানি পচা গন্ধ আসতেছিল, কয় না কেন? দুনিয়াতে যেমন আমরা এই জিনিসগুলা দেখি, আসমানের মালিক, জমিনের মালিকের কাছেও বিষয়টা এরকম। যদি মাওলা কাউকে পছন্দ করে ফেলেন, কাউকে ভালোবেসে ফেলেন, তার গুনাহ খাতা যদি টুকটাক থেকেও থাকে সেগুলোকেও তিনি ক্ষমা করে দেন। এবং ক্ষমা করার ব্যাপারে পূর্ণ এখতিয়ার ওনার আছে না নাই? কেউ প্রশ্ন তোলার কোনো অধিকার রাখে না, কেন আল্লাহ আপনি অমুককে মাফ করলেন, আমাকে কেন করলেন না? এ কথা বলার কোনো অধিকার কারো আছে? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং কালাম নকল করেন। নবীজি আল্লাহর কথা নিজের ভাষায় বলছেন, এটাকে হাদিসে কি বলে? কুদসি বলে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, লাউ বালাগাত খাতায়াকা আনানাস সামা, তোমার গুনাহ যদি বাড়তে 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 এত গুনাহ করে ফেলেছো, এত গুনাহ করে ফেলেছো যে তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, গোটা মহাশূন্য ভরে গেছে গুনাহ দিয়ে, এমন কোন জায়গা নাই যেখানে তুমি গুনাহ করো নাই। এত গুনাহ তুমি করতে পারবা না, তারপরেও মনে করো তুমি এত গুনাহ করেছো যে গুনাহ করতে করতে তুমি জমিন ভরে ফেলেছো, তারপরে সৌরমণ্ডল ভরে ফেলেছো, তারপরে তার গ্যালাক্সি ভরে ফেলেছো, এমনকি আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গেছে, আকাশ পর্যন্ত খালি জায়গা ভরে গেছে। এত পারবা না মনে করো। তাও যদি হয়, বান্দা আমি রহমানুর রহিম, আমি গফুর ও গফফার, আমার এই পরিচয়টাও তুমি মাথায় রেখো। তুমি হতাশ হয়েও না, তুমি হতাশ হয়েও না। যেন মাওলা বলছেন, আমার জান্নাতের দরজার ভিতরে যে 3টা বাণী লেখা আছে, জান্নাতের প্রধান ফটকে যে 3টা কথা লেখা আছে, তার ভিতরে একটা হলো, ও বান্দা আমি লিখে রেখেছি, উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর, উম্মত আর জাতি তো গুনাহগার আর রব ক্ষমাশীল। আমি সেই রব। ও বান্দা, হতাশ হওয়ার কিছু নাই। যদি এই অবস্থাতেও তুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার কাছে যদি তুমি প্রত্যাবর্তন করো, ফিরে আসো, এই অবস্থায় ফিরে এসেছো, তুমি আমার সাথে আর কাউকে শরীক করো না, তুমি শুধু আমাকে, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা, আমার সবকিছুতে তুমি আমাকে একক অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করো, আমার সাথে কাউকে অংশীদার করো না, আমার ইবাদতে কাউকে অংশীদার করো না। যেই সেজদা শুধু আমার জন্য, ওই সেজদা তুমি আর কাউকে দাও না, কোন জিন্দা পীরকেও দাও না, মুর্দা পীরকেও দাও না, সেজদা একমাত্র কার? আল্লাহর হাবিব বলেন, যদি নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ করতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, অনুমতি নাই, তাই আমি সেজদা করার অনুমতি দিই নাই। অপর হাদিসে বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি সন্তানদেরকে আদেশ করতাম, তোমরা তোমাদের মা বাবাকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, তাই দেই নাই। অন্য ভাষায় বলি, আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা করা বৈধ হতো, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সেজদা করতেন, ঠিক কিনা? আবু বকর সেজদা করতেন, ওমর করতেন, ওসমান করতেন, আলী করতেন, হাসান করতেন, হুসাইন করতেন, ফাতিমা করতেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস করতেন, মুআজ ইবনে জাবাল করতেন। নবীজির কোন সাহাবী নবীজির জীবদ্দশায় বা ওয়াফাতের পরে তার কবরে কোন সময় সেজদা করেছেন? আল্লাহর হাবিবকে যদি সেজদা করা নাজায়েজ হয় আর অবৈধ হয়, কোন সে পীর, কোন সে বুজুর্গ, যেই বুজুর্গকে সেজদা করা হালাল হয়ে যায়? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করেন। যদি আগে এরকম গুনাহ করে থাকি, তওবা করব, আর কোনোদিন করব না। শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি হাজির হওয়া যায়, শিরিক মুক্ত তওবা নিয়ে যদি মাফ চাওয়া যায়, সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, এরপর তুমি আমার কাছে এসেছো এমন অবস্থায় যে তুমি আমার সাথে আর কাউকে অংশীদার করো না। ও আমার বান্দা, ও আমার বান্দা, মনে রাখো, তুমি যে পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে আমি তোমার কাছে আসব। আল্লাহর কাছে যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা সব মাফ করে দিতে পারেন কি পারেন না? তারপরে কি বলেন? ওয়ালা উবালি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, সব মাফ করে দেব, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। কেউ আমার সামনে প্রশ্ন তোলার কারো হিম্মত আর ক্ষমতা নাই।
আমি কারো পরোয়া করি না যে কেউ আমাকে জিজ্ঞাসা করবে ওমর সব মাফ করে দিলেন কেন। যে নীতিমালা ঘোষণা করেছেন সেই নীতিমালা হলো মাওলার মহব্বত লাভ করতে হয়, ঠিক কিনা? ওই মহব্বত পাওয়া যায় নবীজির তরিকার মধ্যে। নবীজির তরিকাকে বাইরে গিয়ে মাওলার মহব্বত লাভ করা কখনো সম্ভব নয়। মাওলার মহব্বত পেতে হলে নবীজির তরিকা কি করতে হবে? ফলো করতে হবে। আর নবীজির তরিকা শেখানো হয় স্কুল কলেজ ভার্সিটিতে, মাশাআল্লাহ, সিলেবাস গুলাতে। কোন কাজ কিভাবে করলে নবীজির তরিকায় হবে? হ্যাঁ, কয় না কেন? কই শেখানো হয়? কোথায় শেখানো হয়? জামিয়া হাসানিয়া মাদ্রাসা টাইপের মাদ্রাসাগুলোর ভিতরে শেখানো হয়, ঠিক কি ঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা এখনো নিজের স্যান্ডেলটা খুইলা যে এরকম করে নিয়ে যাইতে হয় এটাও এখনো পারে না, কিন্তু সেই বাচ্চার মুখ দিয়ে বেরোইতেছে 1 নম্বর হাদিস শরীফ। বলে না কেন? 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। কয় না কেন? আল্লাহু আকবার। মাওলার মহব্বত কিভাবে পাওয়া যায়? একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার পরিবেশে গিয়ে শিখে ফেলে। মজার কিচ্ছা শোনাবো। আমার এই টাইপের এক বাবু মাদ্রাসায় পড়ে, আরেকটা এখনো মাদ্রাসায় যাওয়ার মতো বয়সই হয়নি, কথাই ঠিক মতো কইতে পারে না, খেলাধুলা করে, মোটামুটি কথা বলে, ওটা তো বাসায় থাকে। হঠাৎ একদিন দেখি এরকম করে খেলতেছে আর কি বলতেছে জানেন? 1 নম্বর হাদিস শরীফ, 1 নম্বর হাদিস শরীফের অর্থ একা একা কইতেছে আর খেলতেছে। তো আমি চিন্তা করতেছি এইটা শিখলো কই? ও তো মাদ্রাসার বারান্দা দিয়েও যায় না এখনো, ও এটা কই শিখলো? তো আমি যখন বেগম সাহেবকে বললাম যে ও এটা কই শিখলো, তো বেগম সাহেব কয় যে আহমদ মাদ্রাসা থেকে আসে, যে ওই খেলতে খেলতে এই হাদিস কইতে থাকে। তো ওর থেকে শুনে শুনে তার ছোট ভাই যেটা তার খেলার সাথী, সে ওইটা শিখে ফেলাইছে। পরিবেশ, বলেন না কেন? হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা এখনো ঠিক মতো নিজের কাপড়টা পরতে পারে না, সেই বাচ্চা মাসালা মাসাইল ঠিক মতো জানে, সেই বাচ্চা নবীজির সুন্নত গুলা ঠিক মতো জানে, মৌলিক বিষয়গুলো সে জানে, আল্লাহকে কিভাবে খুশি করতে হবে সেই পন্থা সে ছোটবেলা থেকে শেখা শুরু করে দেয়। বলে না কেন? আমাদের স্কুল কলেজ ভার্সিটি গুলাও এরকম সুন্দর পরিবেশের আওতায় চলে আসুক, সেখানেও এরকম নুরানি পরিবেশ তৈরি হোক, আমরা চাই কিনা? আমাদের জাতীয় কেন্দ্রীয় সিলেবাসের মধ্যেও যেন শিক্ষার কাঠামোর ভিতরে এই নুরানি কাঠামোটা চলে আসে, এজন্য আমরা সকলকে আহ্বান জানাই। তাহলে নিচ থেকে উপর পর্যন্ত দেশের মানুষ নীতিবান হবে, দুর্নীতিবাজ থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিদ্যুতের ঘাটতিও দেখা দিবে না। যা থাকবে সেগুলা দেশেই থাকবে, সুইস ব্যাংকে পাচার হবে না। আল্লাহু আকবার কবীরা। আমি এই জন্য বলি, যারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা, এরা আসল দেশপ্রেমিক। যারা দিনদার পরহেজগার মানুষ, সে যেই পেশারই হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যবসায়ী হোক, যদি দিনদার পরহেজগার মানুষ হয় তারা দেশপ্রেমিক। তারা কি হয়? দলিল দিব? হ্যাঁ, কেন কেন দিব? আপনি বলেন তো দেখি, এরকম নেককার পরহেজগার মানুষের সেকেন্ড হোম বিদেশে বানাইছে কয়জন আছে? সারা বাংলাদেশের একজন আলেম বের করে নিয়েছেন যে এখান থেকে পালায়া যাওয়ান লাগবো আরেক জায়গায়, ওখানে সেকেন্ড হোম বানাইছে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, বেগম পাড়া বানাইছে। আরে কয় না কেন? আছে, কিন্তু অন্যদের আছে না নাই? আসতে কন আছে না নাই?
তাহলে দেশকে ভালোবাসে কারা? এই মোল্লা মৌলবীরা এবং তাদের অনুসারী নেককার পরহেজগার মানুষরা। তাদের এমন কাজ করা লাগে না যেই কাজের কারণে তাদেরকে পালায়া কই যাবে সেই জায়গা তৈরি করা লাগে, ঠিক কিনা? এই দেশের মাটি এটাই তাদের জন্য খাঁটি, এখানেই তারা তাদের জীবনকে নিয়ে ভাবে। আল্লাহ, ভুল বললাম না ঠিক বললাম? তো মুশকিল হলো পৃথিবী চলতেছে উল্টা, এখানে নায়ক হলো খলনায়ক। আল্লাহ হেফাজত করেন বলি আমিন। তো মাদ্রাসায় দিলে আমার আপনার বাচ্চা আল্লাহওয়ালা হবে, আল্লাহর মাহবুব হবে, মানুষের কাছেও প্রিয় হবে, ঠিক কিনা? প্রমাণ দিব? হ্যাঁ, সমালোচকরা সমালোচনা করে কি, হুজুরা তো খালি দাওয়াত খেয়ে বেড়ায়। হুজুররা কি খেয়ে বেড়ায়? এবার দাওয়াত খাওয়ার জন্য দাওয়াতটা পাওয়া লাগে। হুজুরে দাওয়াত পায়, তুই খাস না কি লেগে? আর কয় না কেন? দাওয়াতটা খাওয়ার লেগে দাওয়াত পাওয়া লাগে কিনা? মসজিদের ইমাম সাহেব হুজুরকে মানুষ দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে মনে করে হুজুরের উপকার করি নাই, আমার উপকার হয়েছে, হুজুর আমার বাসায় আসছে, এটা আমার বাড়ির জন্য বরকত। আরে মনে করে কি করে না? এবার আরেক পার্টি আছে, তারা বলবে কোনো মানুষ কোনো জায়গায় গেলে বরকত হয় নাকি, এটা একটা শিরিক শিরিক শিরিক। এই পার্টিও আছে। আল্লাহওয়ালা মানুষ যেখানে যায় সেই জায়গার মধ্যে বরকত আসে, রহমত আসে, আল্লাহর নেয়ামত আসে। আমার কথা না, আল্লাহর কথা। আরো আসতে বলেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে ছিলেন, আল্লাহ তাআলা কুদরত দিয়ে হযরত ঈসাকে তৈরি করেছেন বিনা বাপে। কিসে? বিনা বাপে তৈরি করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। আল্লাহর কুদরত আর ক্ষমতা দেখিয়েছেন, আমি চাইলে পারি। এটা আমার সিস্টেম, বাপ মা দিয়ে হবে, তবে সিস্টেমের আমি মুহতাজ না, আমি কারো মুখাপেক্ষী না, আমি বিনা বাপেও সন্তান তৈরি করতে পারি। ঈসা আলাইহিস সালাম ছিলেন সেই প্রকৃষ্ট দলিল। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা কোলে করে নিয়ে যখন আসছেন লোকালয়ে, আর আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে শিখাই দিয়েছেন, কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি বলবা লান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আমি কোনো মানুষের সাথে আজকে কথা বলতে পারবো না। কেন? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজার মানত করছি, আমি রোজাদার। আমাদের এখন রোজা রাখতে হলে যেমন খাওয়া দাওয়া করা যায়, আগেকার সময়ে রোজার ভিতরে কথাও বলা যেত না, কথা কইলে রোজা ভেঙে যাবে, এরম ছিল। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কেউ জিজ্ঞেস করলে তোমাকে এই বাচ্চা নিয়ে যখন যাবা, ইয়া মারিয়াম কি লই আইছো তুমি, আয় আয় আয়, তো বলছে কোনো কথা বলবো না, তুমি একটু বলবা আমি রোজাদার, আমি কারোর সাথে কথা বলতে পারবো। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও, ও হারুনের বোন, তোমার বাপ তো কোনো বাজে মানুষ ছিল না, তোমার বাপ তো বড় নেককার ছিল, বাইতুল মাকদিসের ইমাম ছিলেন, জাতীয় খতিবার ইমাম ছিলেন। মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আম্মাও তো কোনো নষ্ট চরিত্রের লোক ছিলেন না, নষ্টা ভ্রষ্টা ছিলেন না, পুত পবিত্র ছিলেন। তুমি এটা কি নিয়ে আসলা, কোত্থেকে কি আনলা, আমাদের অকল্পনীয় বিষয় কেমনে করলা? ফাশারাত ইলাইহি, আল্লাহ বলে দিয়েছেন মারিয়ামকে, তুমি কিছু বলবা না, যা বলার বাচ্চা বলবে, যা বলার কে বলবে? বাচ্চা বলবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, হযরত মারিয়াম কোলের বাবুর দিকে ঈসার দিকে ইশারা করে দিলেন। এরাকে ফাইজদামি পাইছো, আকাম কুকাম ঘটাইছো, আবার ওহন কয় বাচ্চায় জবাব দিব।
কাম করছো তুমি, বাচ্চায় জবাব দিব? নাউজুবিল্লাহ। ইহুদিরা কিন্তু এই কথাই কয়। কোরআন বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অপার কুদরত আর ক্ষমতার এক বিস্ময়কর নমুনা। বিনা বাপে শুধু মা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুত পবিত্র চরিত্রের অধিকারিণী একজন নারী। পৃথিবীর সেরা হযরত আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে তার ভিতরে সেরা 4 নারীর ভিতরে একজন। শ্রেষ্ঠ নারী কয়জন? তার ভিতরে একজন, হযরত মারিয়াম। আর ইহুদির বাচ্চারা কি বলে? না না না, যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম এসে তাদের ইহুদিদের উল্টা পাল্টা গোলা ধরায় দিছেন, কারণ ইহুদিরা খেপে হযরত ঈসারে কইতেছে তো হারামজাদা, তো জন্মের ঠিক নাই। নাউজুবিল্লাহ। লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। কোলের বাচ্চার সাথে আমরা কেমনে কথা কম? আমরা কিভাবে কথা বলবো? এটা হলো তাদের মধ্যে যারা ভালো মানুষ ছিলেন, যারা হযরত মারিয়ামকে তখনও কোনো দোষারোপ করছিলেন না, কিন্তু তারা খুব অবাক হয়ে জিজ্ঞেস করছেন, মারিয়াম তোমার থেকে তো এই ঘটনা ঘটার না, তুমি কিভাবে ঘটালে? ইশারা করার পরে তারা বলছে আমরা কোলের বাচ্চার সাথে কিভাবে কথা বলবো? তাদের এই প্রশ্ন শেষ করার সাথে সাথে কোলের বাচ্চা কথা বলতেছে। কে বলেন? কে বলেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যাদের কাছে আল্লাহর কিতাব থাকে, যে ব্যক্তি আল্লাহর কিতাব অনুযায়ী আমল করে তার মধ্যে যে যোগ্যতাটা পয়দা হয় সেটা হলো এই, সে যেখানেই যায় সেখানেই বরকত হয়। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমাকে বরকতময় বানিয়েছেন আমি যেখানেই থাকি না কেন। তাহলে কিতাবওয়ালা, আল্লাহর কিতাব অনুযায়ী যারা আমল করে, যাদের কাছে কিতাবের ইলম থাকে, এরকম ব্যক্তিরা যেখানেই থাকে সেখানে বরকত হয়। আরে কি হয়? হযরত থানভী আলাইহির রহমার দরবারে এক ইংরেজদের পক্ষ থেকে একজন গুপ্তচর এসছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন কে এসছে? গুপ্তচর এসছে। ইংরেজ সরকার বাহাদুর পাঠাইছে তাদের লোক, এই মৌলবীর কাছে অনেক লোক যায়, ব্যাপারটা কি দেহ তো দেহি। তো সে অনেক কিছু দেখে সবকিছুই তার কাছে সন্তোষজনক হয়েছে। 1 মাস পরে সে যখন চলে যায়, তার আগে যাওয়ার সময় থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে পরিচয় দিয়ে যাইতেছে, হুজুর আমি আসছিলাম আপনার এখানে তদন্তের কাজ পরিচালনা করার জন্য। একদিন পরিচয় দেই নাই, আপনার ভক্তকুলের সাথে মিশেছিলাম, তো সবকিছুই এখানে আমি একদম ক্লিয়ার পেয়েছি। আমার রিপোর্ট খুবই ভালো যাচ্ছে আপনার ব্যাপারে। তবে একটা জিনিস আমার বোধগম্য হয়নি, সেটা কি? লোকজন আপনাকে এনে টাকা দিয়ে যায়, ব্যাপারটা কি? কেন দেয়? লোকজন এসে আপনাকে কি দিয়ে যায়? দেখা সাক্ষাৎ করে বা আপনাকে টাকা দেয়, তো এটা কেন দেয়? কেউ কি কাউরে এমনি টাকা দেয় নাকি? আরে কয় না কেন? স্বার্থ ছাড়া টাকা দেয়। তো কি স্বার্থে এরা টাকাটা দেয়? আপনারা কেন দেয় টাকা? তো হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন কেন দেয়, এটা কেমনে কম? এই প্রশ্নটা আমার বাকি আছে, বাকি সব হল হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। তো হুজুর যাচ্ছি, দোয়া করেন। যাওয়ার সময় আবার পকেট থেকে টাকা বের করে দিচ্ছে, হুজুর এটা রাখেন। তো হযরত জিজ্ঞাসা, আপনি কেন দিলেন? কয় এটা তো কইতারি না।
আমার মনে চাইছে তাই দিচ্ছি। এখন হযরত জিজ্ঞেস করলেন আপনার মনে কেন চাইলো? তা তো জানি না, কিন্তু মনটা খুব চাচ্ছে যে আপনাকে দিতে আমার ভাল লাগতেছে, তাই আমি আপনাকে দিচ্ছি। হযরত বললেন উত্তর তো পেয়েই গেছেন, আপনার সবচেয়ে বড় প্রশ্ন যেটা বাকি ছিল সেই উত্তরটা পেয়ে গেছেন কি জান নাই? এখন শুনি আল্লাহওয়ালাদের টাকা পয়সার নাকি হিসাব কিসের তলব টলব করে, কি কি করে টরে শুনি, আল্লাহ ভালো জানে। আল্লাহওয়ালাদেরকে টাকা মানুষ দেয় কেন? আল্লাহ তাদের দিলের মধ্যে ঢালে। মানুষের দিলের মালিককে আল্লাহ। চেরাগেরা কে ইজ্জতবর ফরুজাদ কাসে কশ তফ জানাদ রেশশ বুসুজাদ কাসে কশ তফ জানাদ, তফজাদান মানে ফু দেওয়া। যেই বাতিকে আল্লাহ জ্বালান, সেই বাতিকে যদি কেউ ফু দিয়ে নিবাইতে যায়, তো নিবাইতে গেলে তার নিজের চুল ভ্রু দাড়ি যা আছে এগুলি সব জ্বলে যাবে, বাতি নিববে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের মধ্যে মাওলা বলেছেন, ও আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের বাচ্চাদেরকে নেককার পরহেজগার বানানোর দরকার আছে না নাই? আমার বাচ্চাকে দিনদার পরহেজগার মানুষরা ভালোবাসুক, আসমানওয়ালারা ভালোবাসুক, চাই কি চাই না? তাহলে আমাদের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন এবং হাদিসের শিক্ষা, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা, সত্যিকারের মাহবুব হওয়ার, প্রিয় হওয়ার শিক্ষা, আল্লাহওয়ালা হওয়ার শিক্ষা ওখানে প্রবেশ করানোর দরকার আছে না নাই? যতদিন না হয় ততদিন পর্যন্ত যেই বিদ্যালয়ে, যেই শিক্ষালয়ে এই ব্যবস্থা আছে, আমার বাচ্চাকে আমি সেই বিদ্যালয়ে, সেই শিক্ষালয়ে দিব, সেটার নাম হলো কওমি মাদ্রাসা। মাদ্রাসায় দিতে কই কেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মানুষ জানে না যে আমার ছেলেটা যদি ডাক্তার হয় তো অনেক বেশি পয়সা পাবে? কয় না কেন? আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হলে অনেক বেশি পয়সা পাবে, জানে না? আরে কয় না কেন? কৃষক বা কোনো সাধারণ মানুষ যে নিজে কোনোদিন স্কুলের বারান্দা দিয়ে যাইতে পারে নাই, সে কোনোদিন, তার টাকা পয়সাও তেমন নাই, কিন্তু সে দৌড়ঝাঁপ করে নিজের বাচ্চাদেরকে স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছে, বড় সচিব হয়েছে, তার বাবা সাধারণ মানুষ। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? মৌলবী আনেন তো দেখি একজন, মাওলানা সাহেব, যে মাওলানা সাহেব তার বাচ্চা কাচ্চারে সব স্কুলে দিয়ে দিচ্ছে। কয় না কেন? মাদ্রাসায় পড়লে মানুষের কথা শোনা লাগবে, মাদ্রাসায় পড়লে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলবে, তার ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে। এই সব কিছু একজন বাবা তার বাচ্চার ব্যাপারে জানে, তারপরেও তার বাচ্চাকে কখনো সে কলেজ ভার্সিটিতে পড়াইতে দেয় না, সে তার বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে দেয় কেন? হুজুর এক দুইজনের খবর আছে তো, তো এক দুইজন তো বিচ্ছিন্ন বিষয়, ওইটা তো না। সামগ্রিকভাবে দেখেন তো আলেম ওলামারা কেন দেয় না তাদের বাচ্চাদেরকে? এমন যদি হতো যে আলেম ওলামারা তারা নিজেরা অভাবের ভিতরে থেকে তাদের বাচ্চাদেরকে যেন অভাব মুক্ত হয়, এই জন্য তারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেছে, আর আপনাদেরকে বলতেছে আপনাদের পোলাপাইনে মাদ্রাসায় দেন, তাহলে আপনারা বলতে পারতেন হুজুররা নিজে একটা করে আমাদেরকে আরেকটা করতে কয়। কয় না কেন? হুজুররা বলে, হুজুররা আপনাদের মাদ্রাসাকে বাচ্চাকেও মাদ্রাসায় দিতে বলেন, নিজের বাচ্চাগুলাকেও সব ওই যে মাদ্রাসায় পড়ায়, যেটাকে মানুষ ফইরা বিদ্যা পড়ে, ওইটা পড়ায় কেন? কোরআন হাদিসের শিক্ষা বর্জিত যত শিক্ষা, মনে রাখবেন, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি থেকে শুরু করে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষা যদি কোরআন হাদিসের আলোকে হয়, ওটার সাথে যদি কোরআনের নূর অ্যাটাচ থাকে, ওটার সাথে যদি হাদিসের আলো লেগে যায়, যদি ওই শিক্ষার ভিতরে আখিরাতের চেতনা জাগরুক করে দেওয়া হয়, তাহলে ওই শিক্ষাও দামি হয়ে যায়। কিন্তু কোরআন হাদিস বর্জিত যত শিক্ষা আছে, এগুলা কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। ওই শিক্ষা দুনিয়াতেই বাঁচায় না, আখিরাতে কি বাঁচাবে? সেদিন দেখলাম একজন দৌড়াইতেছে আর সব পাবলিক মিলে ধরে পিড়াইতেছে, নেটে দেখলাম কিসের কি
কি দৌড় বাবারে, আর পাবলিকদের মায়ের কারে কয় দেখলাম সেদিন। তো শিক্ষা তো এনেই বাঁচাইতে পারতেছে না, আরে বাংলাদেশেই তো বাঁচাইতে পারতেছে না, পালায় আমেরিকা চলে যাচ্ছে, কানাডায় বাড়ি বানাইতেছে, হ্যাঁ কয় না কেন, সিঙ্গাপুরে বাড়ি বানাইতেছে, কেন পালাইন লাগবে? তো এই জিনিসটা এনেই বাঁচাইতে পারতেছে না, অন্য জায়গায় কি বাঁচাবে? মাটির তলে কই থেকে বাঁচাবে? কিয়ামতের দিন কই থেকে বাঁচাবে? জাহান্নাম থেকে কই থেকে বাঁচাবে? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে জোরালো সুপারিশকারী হবে কোরআনে কারীম। নবী রাসূলের চেয়েও জোরালো সুপারিশকারী হবে কে? কোরআনে কারীম। কারণ নবী রাসূল জাতে বাড়ির গায়েব, আর কালামুল্লাহ জাতে বাড়ির জাতি সিফাত, ঠিক কি ঠিক না? হ্যাঁ, সে সবচেয়ে জোরালো সুপারিশকারী হবে। এবং কোরআনে কারীম কোরআন ওয়ালাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তার কাছ থেকে আলাদা হবে না। সে কবরে থাকবে, সে হাসরে থাকবে, সে তাকে জান্নাতে ঢুকিয়ে তারপরে সে ওখান থেকে বের হবে। আল্লাহু আকবার। আমাদের বাচ্চাদেরকে এই জন্য কোরআন ওয়ালা বানাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার বানান, আমরা মানা করি না, কিন্তু আমরা বলি সবার আগে আপনার বাচ্চাটাকে আপনি মুসলমান বানান। যদি মুসলমান বানাতে পারেন, ফেরেশতারা আপনার বাচ্চাকে পছন্দ করবে। আপনার বাচ্চা এক্সিএন হয়ে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে ভুয়া ভাউচার আর ভুয়া বিল করে, ভুয়া টেন্ডারগিরি করে পয়সা কামাবে না টেবিলের তল দিয়ে। আপনার বাচ্চা ডাক্তার হয়ে উপর দিয়ে ভিজিট আর টেবিলের তলা দিয়ে এক টেস্ট লাগে মেরে দিছে 10টা, ওই তল দিয়ে আরেকটা নিতেছে, এই পকেট কাটার কারবার করবে না। আপনার বাচ্চা যদি দিনদার হয়, মুসলমান হয়, পরহেজগার হয়, ছোটবেলায় তাকে আপনি দিন শিখাই দিচ্ছেন, আপনার বাচ্চা মন্ত্রী হবে, জনগণের দোরগোড়ায় তার অধিকারকে পৌঁছিয়ে দিবে। আরে বলে না কেন? আপনার বাচ্চা প্রধানমন্ত্রী হবে, জনগণের জন্য ইনসাফের রাজ কায়েম করে দেখিয়ে দিবে। আপনার বাচ্চা অ্যাসেট, আপনার বাচ্চাকে রাজনীতিবিদ বানান, আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, হিসাব বিজ্ঞানী বানান, পদার্থ বিজ্ঞানী বানান। ইসলাম নিষেধ করে নাই, কিন্তু ইসলাম বলে তোমার বাচ্চাকে সবার আগে মুসলমান বানাও। এই জন্য আমরা বলি, আপনার বাচ্চাকে হাফেজ আলেম বানাইতে পারেন আর না পারেন, আপনার ও বাচ্চাটার ছোটবেলাতেই প্রথম 3টা বছর তাকে আপনি নুরানি মক্তবে দিয়ে দেন। নুরানি মক্তবে আপনার বাবুটাকে দেন, আপনার বাবু মুসলমান হয়ে বের হয়ে আসবে। এরপরে আপনি যেখানে পড়ান, শুধু দিনী পরিবেশ দিলেই হবে, আপনার বাচ্চা ইনশাআল্লাহ নেককার পরহেজগার হিসেবে বড় হয়ে উঠবে। তার হৃদয় জগতের ভিতরে দ্বীন, ঈমান, ইসলাম, মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মহব্বত, মা বাবার খেদমত, আত্মীয় স্বজনের সম্মান, এগুলো তার দিলের ভিতরে বসে যাবে। বাচ্চা আদবওয়ালা হবে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই আপনাদেরকে। হ্যাঁ, আপনি জানতো যে বাংলাদেশে ওল্ড হোম আছে না, কিছু কি যেন নাম, বৃদ্ধ নিবাস, মানে বাপ মাকে ফালায় দেওয়ার জায়গা, বৃদ্ধাশ্রম। বাপ মাকে কি করা, এটা আসলে জিনিসটা কি? বাবা মার মতো বড় দামি হীরার টুকরাকে ফালায় দেওয়া। এই হীরার টুকরা আমি রাখতে পারতেছি না, আমি পারবো না। আমার 50,000 কি বলে 10,000 20,000 স্কোয়ার ফুটের বাড়ির ভিতরে সারা দুনিয়ার জায়গা হয়, শুধু বাপ মায়ের জায়গা হয় না। এরকমও লোক বাংলাদেশে আছে না নাই? বৃদ্ধাশ্রমে যান, যে দেখেন আপনি সচিবের বাপ মাও পাইতে পারেন, ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, বড় শিল্পপতির বাবা মা পাবেন, বিরাট ডিগ্রিধারীর বাবা মা পাবেন, কিন্তু একজন হাফেজে কোরআন আলেমের বাবা মা, একজন ইমাম আর মুয়াজ্জিনের বাবা মা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। অথচ আলেম ওলামার কামাই, দুনিয়ার কামাই বড় সীমিত, বড় কষ্টের ভিতর দিয়ে, কৃচ্ছতার ভিতর দিয়ে তারা দিন যাপন করে। ওদের বাড়িতে তাদের বাচ্চা কাচ্চা যেহেতু এমনি আল্লাহর রহমতে বেশি হয়, আল্লাহর নিয়ামত, তো এই জন্য তাদের বাড়িতে বাচ্চা জায়গা দেওয়ারই জায়গা থাকে না। তারপরেও তারা কোনো সময় নিজেদের বাবা মাকে নিজের বাড়ি থেকে আলাদা করার কথা কল্পনাও করতে পারে না, ঠিক কি ঠিক না? কেন?
দুনিয়াতে আল্লাহ দেখাই দিচ্ছে, তারপরে আমার মাথায় ঢুকে না। আপনার বাচ্চাকে যদি দিনদার বানান, নুরানি মক্তবে দিয়ে প্রথম 3 বছরের ভিতরে তাকে যদি ইসলামিক কৃষ্টি কালচারে অভ্যস্ত করে তুলতে পারেন, সত্যিকারের আল্লাহওয়ালার সোহবতে রেখে তাকে যদি দিনদার পরহেজগার বানাতে পারেন, তাহাজ্জুদওয়ালার সোহবতে রেখে তাকে যদি তাহাজ্জুদওয়ালা বানিয়ে ফেলতে পারেন, নামাজওয়ালার সোহবতে রেখে তাকে যদি নামাজওয়ালা বানিয়ে ফেলতে পারেন, আদবওয়ালার সোহবতে রেখে তাকে যদি আদবওয়ালা বানিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার বাচ্চা এটা আপনার অ্যাসেট, দেশের অ্যাসেট, গোটা জাতি এবং পৃথিবীর সম্পদ। ঠিক কি ঠিক না? না হলে আফসোস করবেন, দুনিয়াতেও আফসোস, আখিরাতেও আফসোস। একটা বাচ্চা নুরানি মক্তবে ভর্তি হওয়ার পরে কোরআনে কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বলেন না কেন, পুরাটুকু সহি শুদ্ধ ভাবে পড়তে পারে এবং লিখে। এই বাচ্চাটা 40 খানা হাদিস মুখস্থ করে অর্থসহ। এই বাচ্চাটা এর ভিতরে দৈনন্দিন কাজকর্মের ভিতরে কোন কাজ কিভাবে করলে সুন্নত হবে আর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার ব্যবস্থা হবে, সেই দোয়াগুলা সে সব শিখে ফেলে। মৌলিক সুন্নত গুলো, ইসলামের মৌলিক বিধিবিধান গুলো এই 3 বছরের ভিতরে তাকে শিখিয়ে দেওয়া হয়, সে শিখে ফেলে। কৃষ্টি কালচার, আদব, তাহজিব, তামাদ্দুন সে শিখে ফেলে। সে শিখে বাবা মার জুতাকে সোজা করে দেওয়া। বাবা মা দরজা দিয়ে ঘরে ঢুকে গেছেন, তার বেরোয়ার সময় যেন আব্বাকে উল্টা হয়ে জুতাটা পড়তে না হয়, আব্বার জুতাটা সোজা করে দিলাম। এই আদব কায়দাগুলো এই বাচ্চাটা মাদ্রাসার ভিতরে মক্তবে শিখে। এই সব কিছু শিখার পাশাপাশি আল্লাহর ভয় ভালোবাসা তার দিলের ভিতরে ঢুকে। আবার এর পাশাপাশি সে বাংলা, ইংরেজি, অঙ্ক ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসেরও সে সম্পন্ন করে। লস না লাভ? বলে না কেন? এত লাভ। তারপরেও আমার কলিজার টুকরাটাকে আমি ওখানে যদি দিতে না পারি, তাহলে কিয়ামতের দিন হুজুররা দায়ী হবে না, হুজুররা আল্লাহর কাছে বেঁচে যাবে, কিন্তু দায়ী আপনাকে হইতে হবে। জবাবদিহি আপনার বাচ্চার কাছেও আপনাকে করতে হবে কিয়ামতের দিন। আমি বলি নাই, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। এগুলা সব গুনাহগার মানুষরা কিয়ামতের দিন তার বাবা মার বিরুদ্ধে, তাদের নেতৃবৃন্দ এবং মুরব্বীদের বিরুদ্ধে কি কি মামলা দায়ের করবে আল্লাহর কাছে, সেই মামলার বিবরণ আল্লাহ বলতেছেন। এই মামলা দিবে আল্লাহ, সব শিখাইছে, সব চিনাইছে, শুধু তোমারে চিনায় নাই। আমি ঠিক মতো সুন্দর করে কেন ঠ্যাস ঠুস করে ইংরেজি কইতে পারি না, এইটার জন্য আমাকে খুব মায়ের দরচর থাপ্পড় সবকিছু দিছে, কিন্তু আমি কেন তোমার কালামটা সুন্দর করে পড়তে পারি না, এটার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা ছিল না। মানে অদ্ভুত কোরআন পড়ে নাই ক্যাচকামাতি সালা, ক্যাচকামাতি সালা, ক্যাচকামাতি সালা আছে না? নাই? হযরত মাওলানা আইজুল হক মাদানী সাহেব দামাত বারাকাতুম কিছু উদাহরণ দিয়েছে, আমি শুনে হয়ে গেছে। বাস্তবে তো এরকম আছে, সব শিখছে, কিন্তু কোরআনে কারীম পড়তে গেলে তার দাঁত ভেঙে যায়। আহা, আল্লাহ হেফাজত করেন বলে আমিন। হ্যাঁ, ইংরেজি কত চুস্ত। লেফট, লিফট, বাবা লেফটের জায়গায় যদি বলে লিফট, ছি ছি ছি, হুজুর কিছু জানি টানি না, কি ইংরেজি বললো হুজুর? বাম দিকে বলতে হলে লেফট, লেফট, লেফট মানে কি? আরে কয় না কেন? আর লিফট মানে উপরে উঠার জিনিস, মেসাদ, ঠিক কি ঠিক না? লিফট আমরা সবাই বুঝি কি বুঝি না? ওখানে তো খুব পারদর্শী। কোরআন শরীফ পড়তে গেলে আলহামদুলিল্লাহ
এনে তোমার সব কাইতে চিতে হয়ে যায়। চেয়ার মুসল্লির মতো। চেয়ার মুসল্লি বুঝেন? হ্যাঁ, সকাল বিকাল, সকাল বেলায় মর্নিং ওয়াকে বাইর হয় উনি, 2 মাইল 3 মাইল 4 মাইল দৌড়ায় আসে, শরীর ঠিক করতে হবে। হ্যাঁ, বাজারে দৌড়ানি ঠিক আছে, অফিসে যাওয়া ঠিক আছে, দৌড় মাইরে এই কুদানি ওই কুদানি ঠিক আছে, মসজিদে আইসে লুলা হয়ে গেছে চেয়ারে বয়ে নামাজ পড়ে। এরকম মুসল্লিও আছে না নাই? হ্যাঁ, নামাজ হবে তো ঢঙের নামাজ। হ্যাঁ, কারো কারো এমন অবস্থা আছে যে অবস্থার কারণে ইসলামের বিধানই তাকে দিবে যে তুমি চেয়ারে বসে নামাজ পড়ো, এরকমও আছে। কিন্তু ফ্যাশন হয়ে গেছে। আমার নেইবার উনি যেহেতু চেয়ারে পড়েন, আমি দাঁড়িয়ে পড়া এটা একটা লজ্জার প্রেস্টিজের ব্যাপার, আমাকেও চেয়ারে বসতে হবে। তো কয়দিন পরে মসজিদে সোফা ঢুকবে। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। ওইরকম আর কি, সব ঠিক আছে, শুধু দিনের বেলায় এসে ইসলামের ব্যাপারে এসে সে আর কিছু বুঝে না। হুজুর বুঝবো কি? আপনারা এক এক হুজুর এক এক কথা বলেন, কোনটা যে মানবো বুঝে পাচ্ছি না। রে বাপ রে বাপ, বাজারে কোনটা চাষের মাছ আর কোনটা নদীর মাছ, ওটা তো তুমি চেহারা দিয়েছি না, বের করে লাও। হ্যাঁ, পাই না কেন? আসল দুধ নকল দুধ এটা তো বের করে ফেলো। তোমারও তো কেউ ঠগাইতে পারে না, কোনো মাল কেনার সময় কোনো 2 নম্বর দিতে পারে না। সব জায়গায় তুমি 2 নম্বর আর 1 নম্বর পার্থক্য করতে পারো, শুধু আলেম ওলামা চিনার সময় তুমি 1 নম্বর 2 নম্বর চিনো না, তাই না? এখানে তোমার শুধু হালুয়া রুটির পোঁপা ইসলাম, ওইটা তোমার কাছে ভাল লাগে, আর নবীর জন্য রক্ত দেওয়ার ইসলাম এটা তোমার তখন ভাল লাগে না। তখন হে মিষ্টিওয়ালাদের মিষ্টি আর খুঁজে পাওয়া যায় না। নবীর নামে মিষ্টি খাওয়ার ইসলামে তো খুব অভ্যস্ত, কিন্তু দিনের পর দিন যখন নাকি নেটের ভিতরে সোশ্যাল মিডিয়াগুলোর ভিতরে নবীজির ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তখন তোমার প্রতিবাদ জানানোর জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, তখন তোমার খুঁজে তো পাওয়া যায় নাই। তো তুমি আসল নকল চিনো না? সব জায়গায় তুমি আসল নকল চিনো, এনে তুমি আসল নকল চিনো না। না, এই সমস্ত ডেঙ্গুরে মার্কা কথা আল্লাহর সামনে কইয়ে দিও, ডান্ডা ডবল পড়বে। আল্লাহ কবুল করেন বলে আমিন। আল্লাহ আমাদেরকে নেককার পরহেজগার হবার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।